মহাষষ্ঠীতে দিকে দিকে একদিকে যেমন মায়ের আরাধনা চলছে, তার পাশাপাশি জেলা থেকে শুরু করে শহর বিভিন্ন জায়গার মণ্ডপে মণ্ডপে কিন্তু ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি তা হলো বহরমপুরের সেই ছবি, বহরমপুরের মণ্ডপের সেই পুজোর ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি। কল্যাণ চন্দ্র সরাসরি বহরমপুর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, তোমাকে প্রথমেই জানাই মহাষষ্ঠীর শুভেচ্ছা। কল্যাণ, আজ এই মুহূর্তে তুমি বহরমপুরের ঠিক কোন মণ্ডপে দাঁড়িয়ে রয়েছে এবং সেখানের কি ভাবনা, এবং ষষ্ঠীর দিন আজ কেমন ভিড় চোখে পড়ছে? দেখো স্বর্ণালী, সেটা হচ্ছে খাগড়া যে শ্মশানঘাট রয়েছে, সেই শ্মশানঘাটের দুর্গাপুজো কমিটি হঠাৎ করেই এই পুজো পরিকল্পনা, এবং যেটা দেখা যাচ্ছে যে মণ্ডপে এসে অসুর যাকে করা হয়েছে সেটা হচ্ছে ট্রাম্প। তুমি জানো যে ভারতের আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব ছিল, কিন্তু ট্রাম্প যখন শুল্ক নিয়ে যে জোট পাকিয়েছিল, যে নীতি শুরু করেছিল, তাতেই কিন্তু ক্ষুব্ধ শহরের মানুষ, পাশাপাশি এই পুজো কমিটি, এবং ট্রাম্পকেই এ কারণেই তারা অসুর করেছেন। আমরা একটু জানার চেষ্টা করব যে যারা পুজো কমিটি আছে তারা এই ধরনের সিদ্ধান্ত নিলেন কেন, এবং তারা এই ধরনের অসুর কেন তৈরি করলেন। বলছি, এই যে আপনারা পুজো কমিটির লোকজন, হঠাৎ ট্রাম্পকে নিয়ে এত হইচই কেন? ট্রাম্পকে নিয়ে হইচই এই কারণে, হঠাৎ ট্রাম্প তো ভারতের বন্ধুই ছিল, হ্যাঁ, হঠাৎ করে ভারতের অর্থনীতিকে ধ্বংস করার জন্য উনি কী করলেন, ওষুধে 100% ট্রাফিক, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসে 50% ট্রাফিক লাগিয়ে দিল, যার জন্য ভারত পিছিয়ে যায়। ওই জন্য আমরা ট্রাম্পকে অসুর রূপে দেখানোর চেষ্টা করেছি। যে তার এই অ্যাক্টিভিটিটা যেটা উনি করেছেন সেটাই মানে আমরা ওষুধ রূপে দেখানোর চেষ্টা করেছি, যেটা মানে যে এই যে ভারতের যে সাধারণ লোকেরা যে ওষুধ কিনতো তার উপর যে এতটা ট্যাক্স, তাহলে সাধারণ লোকেরা যখন কিনতে পারবেন তাহলে কি একটা মানে একটা বাজে রকমের একটা সিচুয়েশন তৈরি হবে, যে সাধারণ লোকেরা ওষুধ যেটা আগে 20 টাকায় কিনতো সেটা এখন এক্সপেন্সিভ হয়ে যাবে যেহেতু ট্যারিফ এবং ট্যাক্সের জন্য। তার জন্যই আমরা এই যে ব্যবহার, যে আচারটা বা যে জিনিসটা উনি আমাদের প্রতি দেখিয়েছেন, মানে ভারতের প্রতি দেখিয়েছেন, সেটার জন্য আমরা তাকে অসুর রূপে এখানে দেখানোর চেষ্টা করেছি। উনি আমাদের পুরো অর্থনৈতিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। অসুররা কি করেন, শান্তির পরিবেশকে অশান্তির সৃষ্টি করেন। এই জন্যই আমরা চেষ্টা করেছি, আমাদের ভারতবর্ষ একটা শান্তির দেশ, উনি সেটাকে অর্থনৈতিকভাবে আমাদেরকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন। তার জন্যই আমরা ওনাকে অসুর রূপে দেখানোর চেষ্টা করেছি। উনি সবসময়তেই যা কাজ করছেন গোটা বিশ্বে উনি অসুরের রূপেই কাজ করছেন। গোটা শান্তির পরিবেশটাকে, টোটালটাকে উনি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছেন। একের পর এক ট্যারিফ দিয়ে উনি চেষ্টা করছেন যে গোটা বিশ্বে একটা অস্থিরতা সৃষ্টি করতে, যেটা সেক্ষেত্রে কল্যাণ, এই যে ডোনাল্ড ট্রাম্পকে যে রাখা হয়েছে অসুর হিসেবে এবং পুজো উদ্যোক্তারা সেরকম বর্ণনা করছেন, এই পুজো মণ্ডপ দেখতে ভিড় জমিয়েছেন কেমন দর্শনার্থীরা, তাহলে গোটা বিশ্বে একটা শান্তি সৃষ্টি হবে, এটাই আমরা চাই। একটু ভিড় দেখানোর চেষ্টা করব। আমি দেখতেই পাচ্ছ যে ডান দিকেও কিছু দর্শক এসেছেন, আমরা একটু দর্শকের কাছে যাওয়ার চেষ্টা করব। এই যে আপনারা একটা ট্রাম্পের ওষুধ দেখছেন, মূর্তি, কি বলবেন? অসাধারণ, অসাধারণ। যে মানুষের শত্রু সেই তো মায়ের শত্রু, তাকে ডিপিক্ট করা খুব প্রয়োজন ছিল, এবং সেটা শ্মশানঘাট পুজো কমিটি দেখাতে পেরেছে, সেই বলটা দেখাতে পেরেছে। পৃথিবীর অন্যতম শক্তিধরী রাষ্ট্রের সবথেকে শক্তিমান প্রেসিডেন্টের বিরুদ্ধে এটা দেখানোর প্রয়োজন ছিল যে গোটা বিশ্বের মানবতার শত্রু। খুব ভালো লাগছে, খুব ভালো চিন্তাভাবনা, খুব ভালো প্রতিস্থাপনা। হ্যাঁ, ঠাকুর দেখতে এসেছি। অর্থাৎ সোনালী, বুঝতেই পারছো, আমি ডান দিকে একটু যাওয়ার চেষ্টা করব, যে দেখো তুমি কিভাবে ট্রাম্প রয়েছে সিংহের ওপরে, এবং তার ওপরে মা দুর্গা রয়েছেন, যুদ্ধ চলছে, এদিকে কার্তিক, ওদিকে গণেশ। অর্থাৎ কল্যাণ, বোঝাই যাচ্ছে অভিনব পুজো মণ্ডপ দেখতে কিন্তু ইতিমধ্যেই সকাল থেকেই ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। আপাতত ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র।